আমাদের আসাম পুলিশের সেনা একজন দাদা আছেন, আমি তার সাথে তো নমস্কার। গুড মর্নিং বন্ধুরা, আমি বিপ্লব। আর আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা হচ্ছে যে ভুবন তীর্থের যে কিছু তথ্য এবং কিভাবে আপনারা আসবেন এই নিয়ে আমি আজকের এই ভিডিওটা করছি। আর বর্তমানে আমার সঙ্গে আছে বিশাল। আর আপনারা যদি আমরাঘাট থেকে আসেন তাহলে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আসতে হবে। এই যে কৃষ্ণপুর রাস্তা যেটা আছে, এই কৃষ্ণপুর রাস্তা দিকে আপনারা ভুবন তীর্থে যেতে পারবে। এবং মতিনগর থেকে যদি আপনারা আসেন তো মতিনগরে এই ভুবন যাওয়ার দুটি রাস্তা আছে, একটা কৃষ্ণপুর এবং একটা মতিনগর। তো যারা গাড়ি নিয়ে আসবেন, মানে ভুবন তীর্থের আগে যারা গাড়ি বাইক নিয়ে উঠতে চান এই মন্দিরে, তাহলে এই রাস্তায় কৃষ্ণপুরের দিকে আপনারা যেতে হবে। এবং আপনারা যদি হেঁটে যেতে হয় তাহলে আপনারা এই মতিনগরের দিকে আপনারা যেতে হবে। তো আমি ডিটেলসভাবে যাব, মানে আমি পুরো উপরে যাব না, জাস্ট আপনারা গাড়ি নিয়ে আসলে আপনারা কোথায় গাড়ি রাখবেন এবং কিভাবে প্রস্তুতি আছে এইগুলো আমি ভুবনের নিচে গিয়ে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। এবং আমি ব্যাক ক্যামেরাতে যাব, আপনারা যারা যারা দেখছেন ভুবন বাবার এই ভিডিওটা একটু শেয়ার করবেন। আমি ডাইরেক্ট ব্যাক ক্যামেরাতে যাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে কৃষ্ণপুরের যে রাস্তা, যেটা এই ভুবন তীর্থ রোড, যেটা কৃষ্ণপুরের, আপনারা এই ব্যানারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ভুবন তীর্থ রোড। এটা কৃষ্ণপুরের রোড যেটা। আর আপনারা যদি আমরাঘাট থেকে আসেন তো এদিক থেকে আপনারা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আপনারা আমরাঘাট বাজার থেকে আপনারা এসে এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা ভুবন তীর্থের যে রোড যেটা। এবং আপনারা যদি মতিনগর থেকে আসেন তাহলে এই রাস্তা থেকে আপনারা এসে মানে এই রোডে যেতে পারবে। এবং দুটো রাস্তা আছে, আমি বলতে চাই যে একটা মতিনগর এবং একটা কৃষ্ণপুর, যেটা আমরাঘাট ক্রস করে আপনারা এইদিকে। তো এইদিকে অনেক যাত্রীরা এইদিকে যান আর অনেক যাত্রীরা ওই দিকেই যান, মানে যারা ভক্তরা আছেন। তো ডিটেলসভাবে আমি যাব। আপনারা এই ভিডিওটা কোনো অন্যরকম ভিডিও হবে, যেটা মানে আমি পুরো যাব না, কিছু জায়গা যাব। মানে যারা গাড়ি নিয়ে আসবেন, বাইক নিয়ে আসবেন, যারা দূর দূর থেকে যারা ভক্তরা আসবেন, ওনারা এই যে গাড়িগুলো কোথায় রাখবে এবং এখানে কি প্রস্তুতি চলছে এইগুলো আমি দেখাবার জন্য আজকের এই ভিডিওটা করছি। আর আশা করব আমি নেক্সট ভিডিওতে যদি ভুবন যাই তাহলে আমি এই ভিডিওটা দেখাবো। তো এই দেখতে পাচ্ছেন এই কৃষ্ণপুরের রাস্তা। তো চলো আমি যাই এখন ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন যে ভুবন পাহাড়ের যে রোড, যেটা এখানে দেখা যাচ্ছে ভুবন। এবং আমি এই ভিডিওটা কিছু ডিফারেন্ট ভিডিও, মানে সবাই ভুবনের ভিডিও করছে, কিন্তু আমি যারা যাত্রীগণ বা যারা ভক্তরা আসবেন গাড়ি নিয়ে, ওনারা গাড়ি কোথায় রাখবেন বা কিভাবে কি এই নিয়ে আমি ভিডিও করছি। আর এই দেখো আপনারা চেক আউট করেন আপনারা যে ভুবনের দৃশ্য, কিন্তু আমি দেখাচ্ছি এখন বর্তমানে সকাল প্রায় 9টা 9:30 হয়েছে। তো এই দেখতে পাচ্ছেন ভুবনের যে দৃশ্যটা। আর বেশি দিন না, 2-1 দিনের মধ্যে আপনারা এই ভুবন তীর্থে আপনারা আসবেন ভোলেনাথের দর্শন নেওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আমরা যাই, গিয়ে আপনাদেরকে নিচের এই কিছু দৃশ্য দেখাচ্ছি। চলো। তো বর্তমানে আমি কৃষ্ণপুর সন্ন্যাসী বাড়ির যে মন্দির, যে এই মন্দিরে আমি এসেছি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এবং ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাবো। আর এই ভুবন তীর্থে যারা যাবেন, এই সন্ন্যাসী বাড়ি ক্রস করে আপনাদেরকে এই ভুবন তীর্থে আপনারা যেতে হবে। তো আমি এই কৃষ্ণপুরের রাস্তা দিকে যদি আপনারা আসেন তাহলে এই সন্ন্যাসী বাড়ি ক্রস করে আপনাদেরকে যেতে হবে। তো তাই আমি সন্ন্যাসীর বাড়ির কিছু আপনার এই মন্দিরের কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন ব্যাক ক্যামেরাতে। তো এইটা হচ্ছে সন্ন্যাসী বাড়ি। কিছুদিন আগে এখানে নাম কীর্তনও হয়েছিল, আপনারা নিশ্চয় দেখেছেন। এখানে লোকাল যারা কন্টেন্ট ক্রিয়েটার ওনাদের মধ্যে আপনারা দেখতে পেরেছেন। তো
তো এটা হচ্ছে সন্ন্যাসী বাড়ির যে মন্দিরের যে গেট যেটা আছে এই গেটটা। আর এই চেক আউট করেন আপনারা, এই হচ্ছে ভুবন পাহাড়। আর মাত্র 4 দিন আপনারা সবাই এখানে আসতে হবে, এই বাবার দর্শন নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি। আর ঠিক আছে, এখন যাই নিচের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই। ফটো উঠে যান না। তো বন্ধুরা, এখানে যে রিয়াং পুঞ্জি আছে, এই রিয়াং পুঞ্জির আমাদের দাদারা বর্তমানে এই ভুবন পাহাড় থেকে অটো নিয়ে নামছেন। আমি ওনাদের সাথে একটু কথা বলবো যে ওনারা কি ভুবনের উপরে গিয়েছিলেন কিনা। নমস্কার দাদা। নমস্কার। তো আপনারা ভুবনের উপরে কিরকম কাজ চলছে? বর্তমান দোকান বানাই আমরা না নি এখন জিনিসটা লিবা লাগে আইছে। আচ্ছা, মানে উপরে গিয়ে আপনারা দোকান বানিয়ে নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এমনি টুকটাক তো পানি উনি কিটা কিটি মানে একদম ভুবনের উপরে দোকান দিবে না? একদম উপরে না? পুঞ্জির কেন দোকান দিবে? আমরা পুঞ্জি ফিলও না। আচ্ছা আচ্ছা। তো ফিল্টার এখানে দোকান দিবা এবং ভিতরে আরো 2-1 দাদা আছেন, আমি তার সাথে। তো নমস্কার। আপনার নাম কি? সাজন। আপনার বাসা? রিয়াং পুঞ্জি না? আচ্ছা আচ্ছা। তো এই ভুবনের ইয়েটা কিরকম চলে এখন? বর্তমানে বালা রকম চলে। আর মাত্র 4 দিন আছে। আর এখানে তো হাজার হাজার মানে ভক্তরা আসেন। তো আপনারা দোকান দিবা নাকি? তা দোকান দিবা লাগে, মাল খরচ লিবা লাগে। আচ্ছা, কোন জায়গা দিবা? শিলচর দিবা না আমরাঘাট? আমরাঘাট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, বর্তমানে আমি রয়েছি এই ব্রিজের উপরে, যে ভুবন তীর্থে যাওয়ার যে প্রথমেই একটা ব্রিজ আপনারা পাবেন। তো এই ব্রিজের উপর থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এবং কিছু ভক্তরা বা কিছু যারা স্থানীয় মানুষ যে রিয়াং বস্তি যেগুলো আছে এইগুলাতে ওনারা থাকেন, তো ওনাদের সাথে আমি এখন কথা বলেছি এবং যে এখানে কিছু একটা জানতে পারলাম যে এই যে পিছনে একটা ইয়ে দেখতে পাচ্ছেন, এখানে যারা বাইরে থেকে আসবেন, যারা গাড়ি নিয়ে আসবেন, ওনারা পার্কিংয়ের জন্য এখানে মানে যারা একদিন থাকবেন ওনাদের জন্য এখানে ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু জানি না অন্য বছরে কি হয়, ওই সামনে রাখে। তো এই বছর এই ব্রিজের পাশে যে একটা পার্কিং বানানো হয়েছে, এখানে যারা বাইক নিয়ে আসবেন এবং গাড়ি নিয়ে আসবেন, 4 হুইলার গাড়ি, তো এইগুলা মানে এখানে পার্কিং হবে। তো এখানে স্থানীয় মানুষরা বলেছেন। তো যাই হোক, আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে অনেক যাত্রীরা ওনারা উপরে যাবেন এবং এই যে ব্রিজ, এই ব্রিজের উপরে যে অনেক মেলাও বসে, এখানে দোকান বসে। আর এই জায়গাতে এখানে জেসিবি দিয়ে কাটা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা পার্কিংয়ের ব্যবস্থা করা হবে মনে হচ্ছে এই জায়গার মধ্যে। এই যে মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠের মধ্যে। এবং আমাদের যে পুলিশ কর্মীরা আছেন ওনারা এসে এখানে মানে ডিসকাস করছেন, আপনারা দেখতে পাচ্ছেন মানে কিভাবে কি হবে। তো যাই হোক, এই যে ভুবন পাহাড়ের দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর উপরে আর যাব না, এখানেই মানে একটু যাব, হেঁটে যাব। আর কিছু জায়গা যাব, ওই মন্দিরের পাশে, ওই মন্দিরে এখানে একটা মন্দির আছে, এখানে যাব, জাস্ট হেঁটে যাব। তো আপনারা আসেন, আর মাত্র 4 দিন এই ভুবন তীর্থের প্রত্যেক বছরে এখানে মানুষ আসেন। তো আপনারাও সবাই আসেন। আর এখানে পার্কিংয়ের যে ব্যবস্থা আমি আপনাদেরকে দেখিয়েছি, এখানে পার্কিংয়ের ব্যবস্থা এদিকে এখানে ডজার দিয়ে কাজ হয়েছিল, এখন বর্তমানে দেখা যাচ্ছে এখানে। আর মেইন পার্কিং যেটা ওনারা বলছেন এখানে, যে এই জায়গাতে মেইন পার্কিংটা হবে। তো বন্ধুরা, আমি 2জন দাদাকে পেয়েছি। তো ওনাদের কাছ থেকে একটু ডিটেলস জানবো যে যারা বাইরে থেকে আসবেন যে গাড়ি নিয়ে, ওনারা কোথায় রাখবেন এবং কিভাবে কি, ওনাদের কাছ থেকে একটু জানবো। দাদা নমস্কার। দাদা নমস্কার। আমার সর্বপ্রথমে আপনারা গতবার যারা শিবরাত্রির মেলাতে এসেছেন এবং উপরে যারা গেছিলেন প্রাইভেট গাড়ি যারা নিয়ে এসেছিলেন, যে গতবার যে ছিল একটু পিছনে ছিল আর কি আমাদের পার্কিংটা, যা প্রাইভেট পার্কিং সেটা এবার একটু মানে আমাদের চরণ মন্দিরের নিকটবর্তী স্থানেই সেটা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বড় গ্রাউন্ড ফিল্ড আছে, এইখানে আমাদের প্রাইভেট পার্কিং রাখে। প্রাইভেট গাড়ি যারা দূর থেকে আসবে তারা এখান থেকে গাড়িগুলো রেখে আপনারা নিশ্চিন্তভাবে উপরে যেতে পারবেন। এইটা এখানে কমিটি আছে, ভলান্টিয়ার আছে, তাদের আন্ডার এটা দিয়ে যাবে, এটা কোনো টেনশন নেবে না। বাকি এই পাশেও একটা আছে গ্রাউন্ড, এখানেও আপনারা বাইক, ছোটো গাড়ি, কার, অটো ছোটো নিয়ে আসলে এখানেও আপনারা রাখতে পারবে। এমন কিছু বেশি আর বলবো না, এটাই বলে আমি আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, যারা যে যাত্রীরা আসবেন ওনারা গাড়ি রাখবেন, এর কোনো পয়সা লাগবে নাকি? এটা একটা মানে একটা সিকিউরিটি মানে দিতে লাগবে। কেন একটা দেখো, একজন যদি একটা গাড়ি নিয়ে আসে, 4-5 লাখ টাকার গাড়ি আছে, ওটার দায়িত্ব তো নিতে লাগবে না? এখানে একটা খরচ আছে, একটা সিকিউরিটি রাখতে লাগবে, 2 জন থাক 4 জন থাক, ওটার তো একটা মানে
মিনিমাম একটা প্রাইস দিয়ে দিবে এই হিসাবে, যাতে ওর গাড়িটা সেফটি থাকে সেই হিসাবে, এই কারণে ওইটা নেওয়া হবে। আচ্ছা, মোটামুটি মানে 2 হুইলারের কত হবে আর 4 হুইলারের ওটা কত তো হবে? সঠিকভাবে একটু ন্যায্য ধার তো আমার কাছে নেই, বলতে পারছি না, কমিটির কাছ থেকে আছে। ওনারা যেদিন ওনারা আসবে ওনারা একটু আচ্ছা, মোটামুটি একটা হবে মানে মোটামুটি 50 টাকার ভিতরে হবে, 50 টাকা 100 বা 100 টাকার ভিতরে বা হবে। টু হুইলার আসলে ম্যাক্সিমাম মনে করো টু হুইলারে 150 টাকাই নিবে। আর কার সার থাকে যে ম্যাক্সিমাম ওই 100 টাকার ভিতরে যা, আর একটুটা তো সেদিক 19-20 হতে পারে, আচ্ছা, সেটা আচ্ছা, এটা মানে নির্দিষ্ট করা নির্দিষ্ট হয়? কিছু করা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা আসার পরে অটোমেটিকলি আপনারা যারা আসবেন এখানে গাড়ি রাখার পরে আপনারা অটোমেটিকলি বুঝতে পেরে যাবেন, আর নিশ্চিন্তভাবে এখানে গাড়ি রেখে আপনারা, এটা হলো আমাদের কৃষ্ণপুর ভুবনপাহাড় রোড, আপনারা নিশ্চিন্তভাবে আসবেন। এখানে দেখছেন আমাদের ভুবনপাহাড়ে কত বড় রোড হয়েছে, এখানে কোনো অসুবিধা নেই, জল পানি আচ্ছা, সব- গাড়ি নিয়ে মানে যারা যাবে, মানে বাইক নিয়ে বর্তমানে যাচ্ছে, ওনারা কবে অবধি যেতে পারবেন? বাইক নিয়ে যাচ্ছে ওরা শিবরাত্রি স্টার্টিং হবে মানে সেদিন 26 তারিখে স্টার্টিং হবে তো? হ্যাঁ, 25 তারিখ অবধি একটু এলাও করা হবে, 26 তারিখ টোটালি নো এলাও, কেন সে তো মেলা স্টার্টিং হয়ে যাবে, অনেক ভিড় হয়ে যাবে, সমাগম আসবে, এই কারণে গাড়ি কোনো এলাও হবে না ওইখানে। আচ্ছা, এখান আচ্ছা। থেকে আপনাদেরকে হেঁটে মানে যেতে হবে। 24 তারিখ অবধি যেতে পারবেন 24 তারিখ অবধি আপনারা যেতে পারবেন বাইক নিয়ে বা বাইক নিয়ে। হ্যাঁ। বাইক নিয়ে, আর বাকি অল্টো সেল্টো নিয়ে যেতে পারবে আপনার ইমার্জেন্সি জরুরি কিছু কাজ থাকলে। আচ্ছা, এবং কমিটির যারা আছেন ওনারা তো যেতে পারবেন নিশ্চয়ই? হ্যাঁ, কমিটির কারণ যেতে পারবেন বলতে বা আমাদের পুলিশ কর্মী যারা আছেন, ওনাদের যা গাড়ি যাবে। এনডিআরএফ যারা NDRF আছেন, আছে, কারণ অনেক এনডিআরএফ আছে, পুলিশ বাহিনী আছে, সিআরপিএফ আছে, CRPF আছে। ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, ওনাদের গাড়িতে অটোমেটিকলি ফায়ার ব্রিগেড আছে, ওনাদের গাড়ি রানিং এ থাকবে কি, তো ওনারা যেতে পারবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, এটাই হলো আমার, আর বেশি কিছু বলতে এটাই বলে আমার নমস্কার, ঠিক আছে। ধন্যবাদ। হর হর মহাদেব। হর হর মহাদেব। তো আমি এই মুহূর্তে এখানে স্থানীয় দুজন দাদার সাথে আমি কথা বলেছি, যেভাবে পার্কিংগুলা কোথায় রাখা হবে বা কিভাবে। তো ঠিক আছে, আমি একটু হেঁটে একটু উপরে যাই, এই একটা সামনে একটা মন্দির আছে, এই মন্দিরের কাছে একটু যাব, এখানে কি আর বেশি উপরে যাব না। হ্যাঁ, এটা করছি। হ্যাঁ, তো বন্ধুরা, প্রথমে ভুবন বাবার দর্শন নিতে হলে আপনাদেরকে চরণ মন্দির যেটা বলি আপনার, এই চরণ মন্দিরে এসে এখানে প্রথমে দর্শন নিতে হয়। প্রথম যখন এই রোডটা বনেনি, তখন আমরা এই নিচে দিকে, আমার জানা মতো এই নিচে দিকে এসে ওই দিকে গিয়ে আমরা উপরে যেতাম। কিন্তু বর্তমানে এই রোডটা বোনার পর, মানে গাড়ি যাওয়ার ব্যবস্থা করার পর, এটা এই দিকে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের একদম সিধাসিধি একদম ব্রিজের। তো এই জায়গাতে চরণ মন্দির আছে, এখানে এসে সবাই প্রথমে আগরবাতি দিয়া জ্বালিয়ে তারপর বাবার দর্শন করতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন, এখানে সেনাবাহিনী যারা থাকবেন ওনাদের একটা ঘর বানানো হয়েছে। এবং এটা কি হনুমান মন্দির? তো এখানে একটা হনুমান মন্দিরও বানানো হচ্ছে। আপনারা দর্শকরা যারা আসবেন এখানে এসে একটু সাহায্য সমল করলে ভালো হবে, কারণ ভগবানের নামে সাহায্য করলে যাবে না। তো আমরা বর্তমানে হেঁটে যাচ্ছি, বেশি উপরে যাব না। এখানে একটা গেটও আছে, তাও আমি দেখাচ্ছি। আর এখানে দোকানও দেখতে পাচ্ছেন, একটি দোকানও রয়েছে। তো এই যে হনুমান মন্দির এখানে একটা তৈরি করা হচ্ছে। তো আপনারা এখানে মানে স্থায়ীভাবে থাকবে না, খালি ইয়ের জন্য? এটা এখন বর্তমানে আমরা এখানে এটা অস্থায়ীভাবে, এটা এই আগামী ইয়েতে মঙ্গলবারে এটা মানে স্টার্ট করব। এখানে আমাদের ঘরটা অস্থায়ী রূপে এখন বনছে, আর আগামী দিনেতে আমরা চেষ্টা করব আর কি এটা স্থায়ী করার জন্য, স্থায়ী করার জন্য। এখন স্টার্ট জাস্ট এই শিবরাত্রি উপলক্ষে আমরা স্থায়ী রূপে এখানে একটা মানে হনুমান মন্দির করছি। তো আপনারা আসলে এখানে পাবেন, হনুমান মন্দির উপরেও একটা আছে। আচ্ছা আচ্ছা। তার এখানে আমরা চরণ মন্দির নিকটবর্তী স্টার্টিং এইখানে পাহাড়ে চড়ার প্রথম থেকেই এখানে আমরা একটা অস্থায়ী রূপে হনুমান মন্দির বানিয়েছি। তাই আপনারা একটা সবাই সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন। আর আমার এই দাদা ভাই যে আছে ওনাকেও একটু সাপোর্ট করবেন, ফলো করবেন, ওনার ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ারও করে দিবেন, যাতে সবার কাছেই পৌঁছে যায়, সবাই একটু দেখতে পায় এই ভিডিওর মাধ্যমে। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা আমার করার উদ্দেশ্যটা হলো যে অনেকজন আমি দেখেছি ভিডিও করছে উপরে গিয়ে ভিডিও, কিন্তু কিভাবে বাইরে থেকে আসবেন বা কিভাবে গাড়ি রাখবেন এইগুলা কেউ কোনো করেনি। এই জন্য আমি ডিফারেন্টভাবে এই ভিডিওটা করছি, কারণ যারা বাইরে থেকে আসছেন ওনারা ভিডিও নিশ্চয় দেখবেন, কিন্তু গাড়ি নিয়ে আসেন, বাইক নিয়ে আসেন, ওনারা গাড়ি কোথায় রাখবেন, বাইক কোথায় রাখবেন, এত লাখ লাখ টাকার গাড়ি। তো এই জন্য আমি বলছি যে বাবার দর্শন নিতে হলে আপনারা এখানে এসে যে গাড়িগুলো পার্কিংয়ের যে ব্যবস্থা কোথায় রাখা আছে, এবং এখানে দেখতে ফায়ার ব্রিগেড, পুলিশ কর্মীরা, সিআরপি ভাইরা সব এখানে মানে ব্যবস্থা করা হচ্ছে। তো এটা হচ্ছে হনুমান মন্দির, আমার দাদা বলেছেন। আপনারা এখানে যদি আসেন, এখানে কোনো একটু দান টান করতে পারবেন, কারণ ওনারা চেষ্টা করবেন যে আবার একটি মানে বড় একটা মন্দির তৈরি করার জন্য। তো আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে এই মন্দিরটা বানাবার একটা মানে তারা পাবেন। তো চলো আমি আর একটু উপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, হেঁটে যাচ্ছি।
তো বন্ধুরা, আমরা বর্তমানে আপনারা যাচ্ছি এই দৃশ্যগুলো দেখাবার জন্য। তো এই ভিডিওটা আমি প্রথমেই বলছি যে যারা যাত্রী আসবেন, যারা এই ভুবন তীর্থে, যে প্রত্যেক বছরে এই ভুবন তীর্থে অনেক হাজার হাজার মানুষ এখানে আসেন আর অনেক ভক্তরা আসেন। তো আমি বলেছি প্রথম থেকেই যে দুটো রাস্তা আছে, একটা কৃষ্ণপুরের রাস্তা, একটা মতিনগরের রাস্তা। তো বর্তমানে আপনারা যদি বাইক নিয়ে যদি কোনো আসেন 24 তারিখ অবধি মানে বাইক নিয়ে যেতে পারবেন, আর 25-26 থেকে বন্ধ হয়ে যাবে বাইক নিয়ে যাওয়া। মানে ভুবন, হ্যাঁ আমি গেট দেখাচ্ছি, ভুবন তীর্থের যে আর এখানে চেকিং পোস্ট যেটা হবে এইগুলো আমি দেখাচ্ছি। কারণ এই আমার ভিডিওটা কোনো অন্য রকমের ভিডিও, কারণ এই সবাই ভিডিও করছে এখানে আমি দেখেছি, কিন্তু যারা বাইরে থেকে আসছেন গাড়ি কোথায় রাখবেন, কোথায় থাকার ব্যবস্থা করবেন। বর্তমানে আজকে এসপি মহোদয় এখানে আসবেন, এই জন্য এখানে ফায়ার ব্রিগেড, পুলিশ কর্মীরা, ভাইরা সবাই এসেছেন। তো আজকে হচ্ছে 22 তারিখ, আর 23, 24, 25, 26 আর মাত্র 4 দিন আছে। এই 4 দিনের যে 4 দিনের মধ্যে এখানে অনেক দাদারা ভাইরা এই ভুবনে গিয়েছেন। তো বর্তমানে যে পুলিশ কর্মীরা ওনারাও যাচ্ছেন, গিয়ে ওনারা স্থানীয় যে জায়গা আছে এই জায়গাগুলা বানাবার করছেন। মানে ওনারা 2-3 দিন তো থাকতে হবে, কারণ ভুবনের আগে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাহাড় কত সুন্দর, মানে একদম মনটা ভরে যায়। তো আমি এখানে যে চেকিং পোস্টের একটা গেট আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে বিশাল এসেছে। আমরা হেঁটে উঠছি, কিন্তু গাড়ি নিয়ে যাব না, কারণ উপরে যাব না, এখান থেকেই শেষ, ওই সামনে যাব, একটু সামনে থেকে আসবো। আর এইটা মনে হচ্ছে এই যে গেট, যেটা চেকিং গেট, দরপড় করছে। তো শিকড় খাও, আরও বেশি করে শিকড় খাও, তাহলে হবে। তো এখানে দৃশ্য দেখতে পাচ্ছেন, মানে প্রচুর সুন্দর। চলো একটু আরও উপরে যাই, 1-2টা ফটো উঠেই নিই। তো আরেকটি কথা বলতে আমি চাই, যেটা হচ্ছে যে অনেক ভক্তরা এই রাস্তা দিকে, কৃষ্ণপুর রাস্তা দিকে আসেন, কিন্তু রাস্তার মধ্যে অনেক দাদারা আছেন, ওনারা প্রসাদ আর কি, মানে বিনা মানে কোনো না, প্রসাদগুলা যে খিচুড়ি যেগুলা বলে, এই খিচুড়িগুলা মানে ওনারা বিতরণ করেন যারা ভক্তরা আসেন। তো এই জায়গার মধ্যেও হয়, কারণ এখনও 4 দিন বাকি আছে। তো এই জায়গার মধ্যে কি হয় যে এই বানানো হয়, ঘর বানানো হয়, ঘর আরও মানে পয়েন্টে পয়েন্টে বানানো হয়। এখানে অনেক আরও সামনে আরও জায়গা আছে, ওই জায়গার মধ্যে মানে পয়েন্টে পয়েন্টে বানানো হয়। আজকেই দেখতে পাচ্ছেন বাইক নিয়ে দাদাভাইরা উপরে যাচ্ছেন, কারণ 24 তারিখ অবধি আপনারা বাইক নিয়ে যেতে পারবেন, এরপরে আর বাইক নিয়ে যেতে পারবেন না। তো এইগুলো আমি আপনাদেরকে বললাম যে এই জায়গাতে মানে প্রসাদের বন্দোবস্ত করা হয়। তো এখানেও হয় বা আরও সামনেও হয়। তো আপনারা যারা যারা আসবেন ভক্তরা, ওনারা প্রসাদও নিয়ে যাবেন এখান থেকে, মানে যারা অনেক দাদারা আছেন এখানে বা কমিটির তরফ থেকে এখানে দেওয়া হয়। তো আমি আর বেশি লম্বা করব না, ভিডিওটা এখানেই আমি শেষ করে দেব। আর আশা করছি যে আমি নেক্সট ভিডিও যদি ভুবনে যাই তাহলে আপনাদেরকে দেখাবো। আর আপনারা যারা যারা দেখছেন এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, যাতে সবার কাছে পৌঁছে। আর সবাই তো দেখেছেন এখানের ভিডিও, অনেক আমাদের কন্টেন্ট ক্রিয়েটার দাদারা আছেন, ওনারা ভিডিও করেছেন। এই ভুবন তীর্থে আপনারা আসেন, বাবার দর্শন করেন, আর মানে কি বলবো যে আর বলার মতোই কিছু নেই, মানে ভুবন দর্শন করতেই আসেন, মানে ভোলেনাথের দর্শন করতে আসেন এখানে। তো আমি বর্তমানে এই ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর বেশি লম্বা করবো না, আমাকে যেতে হবে, আমার একটা কাজ আছে, জরুরি কাজ আছে। তো এখানেই আপনাদেরকে বলবো, আপনারা 26 তারিখে এই ভুবন তীর্থে আসেন, মতিনগর হামরাঘাট সংলগ্ন, যে আমি রাস্তাগুলো দেখিয়েছি, এবং এখানে যারা গাড়ি নিয়ে আসবেন এগুলো আমি দেখিয়েছি কিভাবে হচ্ছে। এইগুলো ভিডিওটা সবার কাছে পৌঁছাবেন, বেসিক্যালি আমি বলবো, কারণ যারা গাড়ি ঘোড়া নিয়ে আসবেন ওনারা কীভাবে গাড়ি রাখবেন, কীভাবে করবেন, এইগুলো আমি দেখেছি। এইবার কিছু অন্য রকমের, মানে এই যে ব্রিজের পাশে মানে এই গাড়িগুলো রাখা হবে। তো অন্য বছরে কি হয়, ওই সামনে, আর ওই সামনে একটা পার্কিং আছে, মানে পার্কিং বলে তো এটা মানে স্ট্যান্ড হবে। যারা লাইন গাড়ি নিয়ে আসেন, এই লাইন বাস নিয়ে আসেন, মানে ছোট ছোট অটো এইগুলো নিয়ে আর কি। তো আপনারা প্লিজ দয়া করে আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা শেয়ার করবেন। এবং এখানে আমাদের আসাম পুলিশের সেনাবাহিনীরা ওনারা বোলেরো নিয়ে যাচ্ছেন এই ভুবন বাবার
উপরে আর কি, মানে ওনাদের দায়িত্ব নিভাতে হবে, কারণ এখানে হাজার হাজার ভক্তরা আসেন, ওনারা মানে ওনাদের ডিউটি নিভাবেন, এখানে কি হবে কি না এগুলো দেখাবেন। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। আর হর হর মহাদেব, আপনারা ভিডিওটা সবার কাছে পৌঁছে দিবেন। থ্যাংক ইউ।